হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বলছি মানব সেবা দপ্তর, নিষ্পানুয়া, সাগলিয়া ডাক্তার। আমি ডাক্তার খুশি আলম। মা সম্বন্ধে আমাদেরকে কথাটা বলতে হচ্ছে। মা মা যে এমন একটা শব্দ। মিম মোহাম্মদ লিখতে মিমে মোহাম্মদ, মিমে মা, মিমে মক্কা, মিমে মদিনা। মিম শব্দের এত মূল্যবান। মক্কা, মদিনা, মা, মোহব্বত, মোহাম্মদ মুস্তাফা সব কিছুতে মিম। মা তুমি কি জিনিস বিশাল এই ভুবনে, যখন দেখি তোমার মুখ দুঃখ থাকে না মনে। মা তুমি অমর হয়ে থাকো আমার জীবনের তরে, ক্ষণিকের জন্য মা তুমি কাঁদাইও না মরে। তুমি যদি মরে যাও মা কাঁদব দিবে নিশি, এই ভুবনে দেখব না আর তোমার মুখের হাসি। এই ভুবনে দেখব না আর তোমার মুখের হাসি। কবর পাশে দাঁড়িয়ে আমি এতিম হয়ে কাঁদবো, মা মা বলে তোমায় বারে বারে রাখবো। উত্তর তুমি দিবে না তো, থাকবে আমায় ভুলে। নিজ গুণে ক্ষমা করো মা, নিজ গুণে ক্ষমা করো মা, ছিলাম তোমার কোলে। মা সম্বন্ধে এই কবিতাটা লিখতে বাধ্য হয়েছি, কারণ ইন্নাল জান্নাতা তাহাতা আকদামাল উম্মুহাত। কোন ফির আউলিয়া গাউস কুতুবের পায়ের তলে ব্যস্ত লেখা নাই, হাদিসে কোরআনে কোথাও নাই। একমাত্র আব্বা আম্মার পায়ের নিচে ব্যস্ত। এর মধ্যে আব্বার কথা একবার বলেছেন, মার কথা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবার বলেছেন। ইন্নাল জান্নাতা তাহাতা আকদামাল উম্মুহাত। তোমার মায়ের পায়ের নিচে ব্যস্ত, তোমার মায়ের পায়ের নিচে ব্যস্ত। তো বা রাগ হবে, গুসা হবে, এই জন্য বলতেছে তোমার আব্বার পায়ের নিচেও ব্যস্ত। আব্বা মক্কা মদিনা গেলাম, হজ করলাম, কবুল হইল কিনা শিউর নাই, নিশ্চিত নাই যে আমার হজ কবুল হয়েছে কিনা, একমাত্র মালিক বলতে পারবে। কিন্তু মায়ের মুখের দিকে একবার যদি মহব্বতের নজরে তাকাই, সাথে সাথে মকবুল হজ, কবুলিয়ত হজ আমল আমাদের মধ্যে অ্যাড করা হয়, লেখা হয়ে যায়। আর একটা আমল সবসময় করবেন, যেটাকে বলছি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই আমল হাসরের মাঠে যে দাড়ি পাল্লাতে আমল নামাকে মাপ দিবে আল্লাহ, মিজানের পাল্লা। শুধু এই আমলটা যার আমল নামাতে আছে তার পাল্লা ভারী হয়ে যাবে সব আমল থেকে। হাসরের মাঠে ওর কপালের মধ্যে নূরের ঝলক, নূরের একটা বাতি জ্বলবে। সবাই বলবে এই লোকটা কি আমল করেছে যার কপালের মধ্যে ঝকঝক করে একটা আলো জ্বলতেছে। তখন আল্লাহ রাব্বুল বলবেন যে এই লোক যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার সবসময় পড়তো, এটার কারণে এক চেহারার মধ্যে কপালের মধ্যে নূরের বাতি জ্বলতেছে। তাহলে এই আমলটা করার চেষ্টা করবেন। আর দুনিয়াতে যত রকমের পাপ করেন, ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আল্লাহ কবুল করবে। পরের হক, এতিমের হক, প্রতিবেশীকে কষ্ট দেওয়া, এই এবং মানুষের নামে গীবত করা, এগুলো আল্লাহ মাফ করবেন। আল গিবাতু আসাদ্দু মিনাজ জিনা। যারা জেনা করলো তাদেরকে 101 দৌড়া দিতে হয়, এক বুক গর্ত করি। আর যারা আপনার নামে, আমার নামে, আমার পিছনে, আপনার পিছনে গীবত করবে, বদনাম করবে, তাদেরকে ডাবল দৌড়া দিতে হবে, এতটুকু গর্ত করি। আজ পর্যন্ত কেউ গীবতকারীকে দৌড়া দেয় নাই, কিন্তু জেনাখোরকে দৌড়া দেওয়া হয় সৌদি আরবে। তাই গীবত থেকে মুক্ত থাকবেন, হিংসা থেকে দূরে থাকবেন, প্রতিবেশীর হক নষ্ট করবেন না, কারো ক্ষতি করবেন না। আপনার কাজের দ্বারা প্রতিবেশীর ক্ষতি হলে আপনি ফিনারে জাহান্নাম। কিসের হজ, কিসের রোজা, কিসের নামাজ, কিসের আমল? অতএব এগুলা বাসে চলতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।